নদীর তলদেশে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করার অভিযান শুনলেই মনে হতে পারে কোনো থ্রিলার সিনেমার গল্প, কিন্তু এবার সেটা আর কল্পনা নয়, বরং হুবহু বাস্তব ঘটনা। রাত তখন 11টা ছুঁই, নদী জুড়ে অন্ধকার আর নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে ভোলার দিক থেকে 6 জনের একটি সংঘবদ্ধ দল ট্রলারে চেপে পৌঁছে যায় পটুয়াখালীর রাঙাবালির গহীনখালী পয়েন্টে। নদীর বুক চিরে তারা নামে গভীরে। জানা যায় তাদের মূল টার্গেট ছিল নদীর তলদেশে লুকিয়ে থাকা কোটি টাকার সাবমেরিন ক্যাবেল। উদ্দেশ্য স্পষ্ট, দামি তামার তার কেটে ভাঙারি বাজারে বেচে দেওয়া। পরিকল্পনা ছিল নিখুঁত, সঙ্গে ছিল শক্তিশালী কাটার মেশিন আর যন্ত্রপাতি। কিন্তু ভাগ্যদেবী হয়তো সহায় ছিল না। ক্যাবেল কাটার মুহূর্তেই বিকট শব্দ ছড়িয়ে পড়ে পুরো নদী পারে, আর সেই শব্দেই টের পেয়ে জেগে ওঠে স্থানীয় মানুষ। তখনই বদলে যায় পুরো খেলার মোড়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় ঘটনাস্থলেই 2 জন হাতে নাতে ধরে পড়েন। তাদের একজন গলাচিপার জসিম মৃধা, অপরজন রাঙাবালির জুয়েল মৃধা। বাকিরা অন্ধকারে ট্রলার নিয়ে পালিয়ে যায়। আটককৃতদের সাথে থাকা যন্ত্রপাতি ও ট্রলারও জব্দ করে স্থানীয়রা। এরপর পুলিশে হস্তান্তর করা হয়। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো রাঙাবালি জুড়ে। বিদ্যুৎ বিভাগের কারিগরি দল পরদিন রোববার সকালেই ঘটনাস্থলে পৌঁছে দেখে নদীর তলদেশে 2টি ফেজ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সোমবার শুরু হয় মরিয়া মেরামতের কাজ। কর্মকর্তারা জানান সাবমেরিন ক্যাবেল জোড়া লাগাতে সময় লাগবে। আশা করা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ আংশিক হলেও চালু হতে পারে। এই ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাঙাবালির সদর, ছোট বাইশদিয়া, বড় বাইশদিয়া এবং মৌডবি ইউনিয়নের প্রায় 25,000 গ্রাহক। 3 দিন ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন সবাই। বাজারে হিম ফ্রিজের মাছ নষ্ট হতে শুরু করেছে। ছোট ব্যবসায়ী, দোকানদার থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী পর্যন্ত পড়েছে বিপাকে। মোবাইল ফোন বন্ধ, অনলাইন কার্যক্রম থমকে গেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। তারা বলছেন এটা শুধু তার কাটার ঘটনা নয়, পুরো জনপদের মানুষের জীবনের সঙ্গে সরাসরি শত্রুতা। এমন কাজ যারা করেছে তারা কোনোভাবেই দয়া পাওয়ার যোগ্য নয়। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কাশেম জানান, এই সাবমেরিন ক্যাবেল ভোলা থেকে মুজিবনগর হয়ে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে রাঙাবাড়ি উপজেলায়। যারা পরিকল্পিতভাবে ক্যাবেল বিচ্ছিন্ন করেছে তারা সম্ভবত বুঝতে পারেনি এটি উচ্চ ভোল্টেজের তার। তার ভেতরে তামা আলাদা করার আগেই হাতে নাতে ধরা পড়ে গেছে। রাঙাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন জানান, 2 জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় আটককৃতরা স্বীকার করেছে তারা ভোলা থেকে পরিকল্পনা করে এসেছে। বড় অঙ্কের টাকার লোভেই তারা এমন দুঃসাহস দেখিয়েছে। তবে ক্যাবেল কাটার সঙ্গে সঙ্গে সৃষ্ট বিকট শব্দ, ট্রলারের আলো এবং লোকজনের উপস্থিতি টের পেয়ে 4 জন পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই রাঙাবালির মানুষের মুখে শুধু একটাই আলোচনা, কবে বিদ্যুৎ আসবে। দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় নেমে এসেছে চরম দুর্ভাগ। বাজারের দোকানপাট অচল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম, হিমঘরের মাছ পচে যাচ্ছে। সন্ধ্যার পর পুরো উপজেলা ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। মেরামতের কাজ যত দ্রুতই হোক, নদীর তলদেশে সাবমেরিন তার জোড়া লাগানো মোটেও সহজ কাজ নয়। বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম দিন রাত কাজ চালিয়ে যাচ্ছে। তবে আরেকটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে, নদীর মাঝখানে এত গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা কোথায় ছিল? স্থানীয়দের অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত নজরদারি থাকলে এমন ঘটনা ঘটত না। প্রশাসন আর বিদ্যুৎ বিভাগের গাফিলতির দায় এড়ানোর সুযোগ নেই। সব মিলিয়ে নদীর তলে গিয়ে সাবমেরিন ক্যাবেল কাটার অপচেষ্টা, অতপর গ্রেফতার আর জনদুর্ভোগ, এই ঘটনাটি এখন পুরো রাঙ্গাবালির মানুষের কাছে এক আতঙ্কের নাম। বিদ্যুৎ না আসা পর্যন্ত অপেক্ষার প্রহর আর আশঙ্কায় তাদের একমাত্র সঙ্গী।